সম্মানিত ভিউয়ার্স সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। তো ভিউয়ার্স আমি আজকে চলে আসছি ফিশ ফার্মে। তো অ্যাকুরিয়াম ফিশগুলো কেমন এবং কিভাবে আপনারা লালন পালন করবেন আর কিভাবে ট্যাঙ্কগুলো সেটআপ করবেন সম্পূর্ণই কিন্তু আমি আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো ভিডিওটি দেখতেই থাকুন, স্কিপ করবেন না, তাহলে হয়তো অনেক কিছু মিস হয়ে যাবে। তো বন্ধুরা আমি আজকে কিন্তু যে ট্যাঙ্কটা দেখাচ্ছি এখানে কিন্তু অল্প পরিসরে একেবারে রঙিন ফিশগুলো পালন করা হচ্ছে। চাইলে আপনারাও কিন্তু করতে পারেন, কেননা একেবারে সীমিত খরচের মধ্যে আপনারা যদি ক্যারেটগুলো দিয়ে আপনারা শুরু করেন তাহলে কিন্তু একেবারে অল্প টাকায় কিন্তু আপনারা চাইলে ভালো কিছু একটা করতে পারবেন। তো এই ক্যারেটগুলোতে কিন্তু আসলে পানি দিয়ে ফিশগুলো চাষ করা হচ্ছে, আপনার গাপ্পি, মলি, শর্টটেল এইগুলো। তো আপনারা চাইলে কিন্তু অটোবিটের ফিশগুলো দিয়ে এরকমভাবে কাজ শুরু করতে পারেন। আমার জানা মতে অল্প টাকায় শুরু করা ভালো, কারণ একেবারে লাভ দিয়ে ওঠা চাইতে ধীরে ধীরে ওঠা অনেক ভালো। তো এই ট্যাঙ্কগুলো হচ্ছে ত্রিপলের ট্যাঙ্ক, দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু অসংখ্য মাছ আছে। আর এখানে দেওয়া আছে আপনার হচ্ছে শর্টটেল ফিশ, সেই ফিশগুলো কিন্তু অসাধারণ। এবং এখানে দেখেন ট্রিপল দিয়ে কিন্তু মাটির উপরে করা হয়েছে এটা। তো বাঁশের বেড়া দিয়ে আপনারা কাঠ দিয়েও করতে পারেন, যেরকম ইচ্ছে। তো এখানে দেখেন কিন্তু অনেকগুলো মলি ফিশ। তো এই ফিশগুলো হচ্ছে খুবই সুন্দর, আর এরা হচ্ছে নিজের বাচ্চা মানে দিয়ে দেয় সরাসরি, যার জন্য এটাকে বলা হয় অটোব্রিড। এটা হচ্ছে ডিম দেয় না। তো এখানেও দেখেন কিন্তু ওইরকমভাবে আরেকটা ট্যাঙ্ক সেট আপ করা হয়েছে। এখানে আপনার হচ্ছে মলি ফিশগুলো দেখা যাচ্ছে। তো এগুলো হলুদ কালার, কিন্তু এগুলো হচ্ছে বেলুন মলি না, এটা হচ্ছে মুনটেল মলি শুধু। তো এই ফিশগুলো দিয়ে কিন্তু আপনারা শুরু করলে আপনাদের জন্যই ভালো হবে। তো আপনারা চাইলে কিন্তু অল্প পরিসরে ছোট জায়গাতেও কিন্তু এই ফিশগুলো পালন করতে। আর এই ফিশগুলো আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমার কমেন্টের মধ্যে জানাবেন। তো আপনারা চাইলে কিন্তু এরকমভাবে শৌখিনভাবে আপনারা অল্প টাকায় মাছ চাষ করতে পারেন। এই মাছে কিন্তু আমার জানা মতে অনেক টাকায় ইনকাম করা যায়। তো যারা বেকার আছেন তারা কিন্তু অল্প পরিসরে শুরু করতে পারেন। এবং আমি আপনাদেরকে সমস্ত কিছু দেখানোর চেষ্টা করতেছি, আপনারা দেখতেই থাকুন। আর এই ট্যাঙ্কে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পুরোটাই পলিথিন দিয়ে তৈরি করা। এখানে প্রচুর পরিমাণে গাপ্পি ফিশ আছে, আর দেখতেই পাচ্ছেন কিন্তু পর্যাপ্ত পরিমাণে বাচ্চা দিয়ে রাখছে। তো আসলে এই ফিশগুলো এক একটা অনেকটাই বাচ্চা দেয়, যেটা আপনার লাভজনক। আর এটা অটোবিডের জন্য এক কথায় ঝামেলাই নেই। এদেরকে যদি আপনার ট্যাঙ্ক দেন আর পানির পরিমাপটা যদি ঠিকঠাক থাকে তাহলে এরা নিজের বাচ্চা নিজেরাই করে, যার জন্য কোনো রকম সমস্যা হয় না। আর অল্প টাকা যাদের জায়গা আছে তারা কিন্তু এইভাবে আপনারা ত্রিপল বা হয়তো পলি ব্যাগ দিয়ে আপনারা এরকম ট্যাঙ্ক তৈরি করতে পারেন। তো এই ফিশগুলো আপনারা জেনে নিন, এটা হচ্ছে শর্টটেল ফিশ এবং হচ্ছে সাদাগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে মলি ফিশ। তো এই ফিশগুলো এখানে বেশি, আর আমি এগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এই জন্যে যাতে আপনারাও এইভাবে কাজ শুরু করতে পারেন। কেননা বেকার থাকার চাইতে কিছু টাকা লাভ করা বা কিছু টাকা আয় করা এটা ভালো। তো আপনারা চাইলে কিন্তু এইগুলো করতে পারেন। এছাড়াও এই ফিশগুলো আরও আপনাদেরকে দেখাবো। দেখেন ছোট ছোট ট্যাঙ্কে কিন্তু প্রচুর পরিমাণে মাছ আছে। দেখেন এখানেও কিন্তু মলি ফিশ আছে যা নিজের বাচ্চারা মানে নিজেরাই করে রাখছে। তো আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। আর এই ভিডিওতে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার সাথে থেকে শেয়ার করে দিবেন, যাতে সবাই দেখতে পারে আর বেকারত্ব দূর করতে পারবেন। তো দেখেন এখানে কিন্তু প্রচুর পরিমাণে ছোট ছোট বেবি হয়েছে এবং রানিংগুলোও আছে। তো আমার কাছে খুব ভালো লাগছে এই ফার্মটি, আপনারা কিন্তু এইরকমভাবে করতে পারেন। দেখেন এটা হচ্ছে ত্রিপলের ট্যাঙ্ক, ত্রিপল দিয়ে কিন্তু এটা করা হয়েছে, মাটি খুঁড়ে ত্রিপল বিছানোর পর পানি দিয়ে রাখছে, তাতেও কোনো সমস্যা নেই। তো আপনারা চাইলে কিন্তু এইভাবেও করতে পারেন, যাদের একটু টাকা আছে তারা কিন্তু করতে পারেন। এক কথায় যারা নতুন শুরু করতে চান তাদের জন্য এই ফার্মটি পারফেক্ট। আর এই ভিডিও থেকেই কিন্তু আপনারা ইচ্ছে করলে অনেক কিছু শিখতে পারবেন। তো এখানে আপনার হচ্ছে গোরামি ফিশ আছে, এই ফিশগুলো খুব সুন্দর লাগে দেখতে। আর দেখেন আপনার ফার্মটা কীভাবে সাজানো আছে আমি আপনাদেরকে পুরোটা দেখাচ্ছি। তো দেখতে থাকুন, এবং আমার এই ভিডিওটি আপনাদেরকে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং শেয়ার করে দিবেন। আবার দেখা হচ্ছে কোনো নতুন ভিডিওতে। আমি আপনাদেরকে সবসময়ের জন্য ভালো পরামর্শ দিয়ে যাব। আর এই বিষয়ে যদি আপনাদের কোনো অভিজ্ঞতা না থেকে থাকে তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন।